আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত কোরআনের বাণী চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। রোগ শোক কিংবা বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু প্রতিনিয়তই কেউ না কেউ মরছে। তারপরও মানুষের মধ্যে মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই, মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবনা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মৃত্যু ও মৃত্যুর পরে জীবন নিয়ে দিয়েছেন চমৎকার বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই পাবে সফলতা। আর দুনিয়ার জীবন শুধুই ধোঁকার সামগ্রী। সূরা আল ইমরান আয়াত নাম্বার 185। পৃথিবীর এক চিরন্তন সত্য মৃত্যু। এই মৃত্যু নামক শব্দটি কারো জন্য প্রচণ্ড ভয়ানক, আবার কারো জন্য সফলতার মানদণ্ড। দুনিয়ার জীবন থেকে আখেরাতের চিরস্থায়ী ঠিকানায় যাওয়ার অন্যতম মাধ্যম হলো এটি। মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে সতর্ক করে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বান্দাকে স্মরণ করে দিয়েছেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ পরকালীন জীবনই উত্তম ও চিরস্থায়ী। সূরা বাকারা। আফসোস, হায় মিত্র, দুনিয়ার প্রতিটি মানুষই প্রতিনিয়ত ঘুম থেকে ওঠে, সময় মতো নাস্তা করে, জীবিকা অর্জনের কাজকর্ম করে। আবার যারা আল্লাহর অনুগত বান্দা, তারা সময় মতো নামাজ আদায় করে, দিনের সব কাজই রুটিন মাফিক করার চেষ্টা করে, তারপর দিন শেষে ঘুমিয়ে পড়ে। বাস্তবে জীবন ও কর্ম এমন হলেও আফসোসের বিষয় হলো বেশিরভাগ মানুষই মৃত্যুর কথা বলে থাকে। আফসোস, হাই মিত্র, দুনিয়ার জীবনের ব্যস্ততার ভিড়ে কয়জন মানুষ মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ভাবে। মানুষ তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, বিশেষ করে আর্থিক ও ভবিষ্যৎ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনটাকে বেমালুম বলেই থাকে। অথচ দুনিয়ার জীবনে সফলতার যেমন নিশ্চয়তা নাই, আবার দরিদ্রতার কষাঘাতেই জীবন যাবে এমনটি নিশ্চিত না হলেও মৃত্যু যে ঘটবে তা সুনিশ্চিত, আর তা নিয়ে বেশিরভাগ মানুষ বেখেয়াল। এই কথা স্পষ্ট ও সত্য, মানুষের মৃত্যু হবেই, যে মৃত্যু নিয়ে তাদের নেই কোনো টেনশন, নেই কোনো ভাবনা। আর মুমিন বান্দার প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যু স্মরণেই মানুষকে দুনিয়া ও পরকালের সফলতার শীর্ষে পৌঁছে দেবে। মনে রাখতে হবে, দুনিয়া ও ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। কেননা পরকালের তুলনায় দুনিয়ার অবস্থান কিংবা সময়কাল খুবই সামান্য। এই বিষয়টি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলফ করে হাদিসে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। সুন্দর একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন, তা হলো হযরত মুস্তাওয়ারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, দুনিয়ার সমকাল পরকালের তুলনায় আধটুকু যেমন তোমাদের কেউ তার আঙ্গুলটি সমুদ্রে পানিতে ভিজিয়ে দেখলে যে কতটুকু পরিমাণ পানি এতে আঙ্গুলের অগ্রভাগে লেগেছে। বর্ণনাকারী এ সময় শাহাদাত আঙ্গুলের দ্বারা ইঙ্গিত করেছেন, আবার কেউ কেউ বলেছেন বৃদ্ধাঙ্গুলি দ্বারা ইঙ্গিত করেছেন। মুসলিম শরীফ। সুতরাং মানুষের উচিত জীবনের প্রতিটি কাজে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর স্মরণেই মানুষকে দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে সক্ষম, আর পরকালকে সুন্দর করতে এক কার্যকরী টনিক। আর তাতে সাফল্য মণ্ডিত হবে মানুষের মৃত্যুর পরের জীবন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবার তৌফিক দান করুন। দুনিয়ার কল্যাণ ও পরকালের কল্যাণের সফলতা দান করুন।